আগে ছেলে আর মেয়ে, কোনো ছেলে যদি কোনো মেয়েরে আগে বাগাইয়া লইয়া যাইত, আপনার বাগাইয়া কইনি না পালিয়ে কই? আচ্ছা, তা ভদ্রতাও গলা, ফালিয়েও গলা, বাগাইয়ার খাম নাই। তখন এলাকা আলায়, হামসায়া আলায়, মহল্লা তানিয়া জিকার উচার করিয়া দূরা মারতা না? দূরা মারলে ওখান বুঝতো এলাকার অন্যান্য যুবক আর যুবতী, আল্লাহ আমরা যদি নেক্সট টাইম ইতা করিতে, আমরা ওলা হামসায়ার সামনে নিয়া, গোটা এলাকার সামনে নিয়ে আমার বাপরে বেজ্জত করবা, মারে করবা, আমারে করবা। তখন হে ই কর্ম করতে হাজারবার চিন্তা করতো না নি ভাই? কিন্তু এখন কুর জমানার দূরামার অন্যি, আরে মাথুন না কেন? আবার মা তো আপনারা বুঝতে পারতানি, এখন কুর হামসায়াত কেউ দূরা মারেনি। তো এখন হোক পাচাই দূরা মারা বন্ধু হইলে শেষ হইয়া দিছে, সে এখন অপকর্ম কমতো না বাড়িত? কারণ হে বাগাইয়া লইয়া গিয়া দেখছো দৌড়িতা কিচ্ছু নাই, হগেও লইয়া যাও, ও লগরে গিয়েও বাগাইয়া লইয়া যাও। এর লাগি সমাজে এখন ইটা নাই। কারণ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ফুয়া যদি এরকম কোনো অমান্য অন্যায় জমিন করিলায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ করিলায়, তে গাঁৱৰ সব খেটখাটা মুরব্বী থাকি লইয়া, মুসালাইন থাকি লইয়া, সারা মসজিদ গরম হয়ে যায়, তারে দুথার মালা দিয়া যদি এক রিক্সাওয়ালার ফুয়া, ঠেলাওয়ালার ফুয়া, দিন মজুরের ফুয়া, কোনো খালি শুধু ফোনও ভাই নাই বা কোনো মেয়ের লোকে আটাত ভাই নাই, তো অন্তা কি করে দুথার মালা দিয়া চাইবে আলগাবর মতো ঘুরাইতায়। আর ও জায়গায় যদি মসজিদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট বা গাঁৱৰ কোনো গণ্যমান্য ব্যক্তি বা কোনো পয়সাওয়ালার ফুয়ায় যদি মূর্তাউনির তোল ভারিয়া থুয়া করিলায়, এর বাদেও কয় মাথেনি, সেনে কইব ইটার হালাও আর দেওয়া, এটা ইয়ং ভ্যান ছেড়াছড়ি বই লইব। ও হইল আমরা সমাজ। এর লাগে এই সমাজের মানবতা দেন, ইনসাফ দেন। ইসলাম আইসে ইনসাফ কায়েম করবার লাগিয়া, ইসলাম আইসে মানবতা প্রতিষ্ঠিত করবার লাগিয়া, ইসলাম আইসে মানব এবং মানব সভ্যতার ইজ্জত আর সতীত্ব রক্ষা করবার লাগিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। ইসলাম আসে নাই খেয়র সতীত্ব ইজ্জতর ক্ষতি করুক, নষ্ট করুক, আসে নাই মানবতা মাইর খাও। ইসলাম এসেছে মানবতার সতীত্ব রক্ষা করবার লাগে। তোমরা যে মসজিদ দুনিয়ার সবচাইতে দামি মসজিদের মিম্বর, ও জায়গাত মেসাবের মুখ ঠেলা মারিয়া রাখছি আমরা, যে মেসাব খবরদার ইটা ব্যাপারে আওয়াজ করিও না। আমরা মানুষের প্রায় জায়গা টুকা দিলা, ইনশাআল্লাহ আমি যাবি চাই না, এখন থেকে সারিয়া মাতিছি না, আর মারতাম না। ওয়াজ কমুক, আমার তো ওয়াজ বিজনেস নাই। আমার আল্লাহ জমিনও দিবার 6 মাস আগে রিজেক্ট দিলাইছে, আমি খাইমু এমনিও, হয়তো খাইতাম আসলাম মাংস দিয়া, খাইমু ডাইল দিয়া, তেব তো আলহামদুলিল্লাহ ফেটি লিবার তো কমবো না নি ভাই। ই বেঠিনতে বেবিসমিল্লার যাতে দেব তো তেল দেনি, তেলটা কিন্তু বাঁচিলাম না লাগে, বেচার হইবা না। আমি প্রায় জলসাতে এখন কই যে প্রতিটা মাসাজিদের মিম্বরগুলো আপনারা আজাদ করুন। এই মিম্বর থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাণী পৌঁছাইছেন, বুক ফুলাইয়া মানব জাতির আজাদি দিয়েছেন ও মিম্বর থাকিয়া। এই আজ ও মিম্বর প্রায় মসজিদের ইমাম অকলরে মুখ থালা লাগিয়ে হয়ে গেছে। এলাকায় ইমাম অকলে তারা গুরু দায়িত্ব আদায় করতে পারেন না একদিকে। নম্বর 2, সবাই মুক্তব হরুতারে ফোড়ানি যে জায়গা ফর্দে আইন, ও জায়গা তো মেসা বকলো রাত বন করি থ হয়ে গেছে, হরুতারে মারিও না। এখন একে মোল্লা ডরানাতে জীবনে পড়িবনি মাথই না কেন না, ইলা অত জায়গা আছে বরাক বলি মেসাবে বাড়িয়ে গো মারিয়া ধান বাঁচিছে না, বেটা বাড়িত না তাহলে বেটি হাড়ি ঘন্টি মারিয়া আইছে মোল্লার বিচার করার আইছে না। তো ই হরুতায় যে হরুতারে মেসাবে মারার বাদে বাপে আইসলা মেসাবর গেছে ফিটাত, মায় আইসলা মেসাবরে গালি দেওয়াত, ই হরুতা বড় ইয়ালে মা বাপরে সালাম দিব না মুগুর দি বেড়াইব মাথই না, হ্যাঁ আইক্যাওয়ালা বাস দিয়ে বেড়াইব, ঠেড়া করিয়া না সরব হতে যাতে। কারণ আপনি যেটা 20 বছর আগে তারা শিক্ষা দিলে ওটা হ্যাঁ মাইন্ডর আস। এলাকে মুরব্বী হল জোয়ান হল বেজার হইবা না। এই সমাজের দিনের দরকার। আমরা দিন ইসলাম ছাড়া কোনো মানুষ জন্মত যেতে পারত না। এলাকে কিছু জিনিস আকল দিয়া বুঝবা, কোরআন হাদিস ছাড়াও কোনো সময় কিয়াসের মাসলা দিয়ে বুঝবা,
যে আল্লাহ দিন আমরা কিতার লাগি দিল ভাই মেসা বকলোর লগে আমরা কতটুকু কিতা করিয়া এর লাগি প্রায় মাসাজিদের ইমাম বকলোর বেতন এখন 5,000 4,000 6,000 আর দিয়াও কইবা নেকা মেসা বরকত ও দুনিয়ার হাবুগুলির চোখ মোল্লার পকেটও পড়ে আর কোনো গুরু চোখ পড়ে না হে 30,000 40,000 খামাতে কবে টাটা পড়ে গেছে হয় বিয়ানে রুজি করলে বিয়ালে খালি হয়ে যায় আর মোল্লা আসতাম আসে ও রুজি করলো টেকা পাওয়া আর কিন্তু সারা দুনিয়ার কোথায় গেছে এর লাগিয়া দারুল উলুম দেওবন্দ ফারির মহারাষ্ট্রের এমপি আসলা ইসমাইল কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ও তাই কইসলা এক নसीहत अगर किसी मस्जिद के इमाम की वेतन सैलरी या तोहफा 5 या 7,000 की नीचे हो तो उस मोहल्ले की इमाम के पीछे उस मोहल्ले की मुक्तदियों के लिए नमाज पढ़ना दुरुस्त नहीं होगा। এখন আমরা মেসা বকলোর বেতন 4,000 5,000 আর চাউলের খেতে 40 টাকা পেঁয়াজের খেতে 70 টাকা ওগুলো ইন্টু এখন মারিয়া দেখো মোল্লার করে পরিবার চলতো গিলা একমাত্র সর্ব মেসাওরে বিয়া দেওয়া বাদ দিলাও দরুরত নাই ডাল ভালো নাই বেঠিও নাই বেটা একলা থাক ঠিকা না দিলেও সে ওর না নিবে মেসা বকলে বিয়া করা বাদ দেও তো 5,000 চলবো মহিদুর টিফিন খাইলায় খতম ভরিয়া পকেট করতে পারলে বেতনও লাগবে আল্লাহর হাওলা হইব না নি ভাই মাথইন না এখন আবিয়াতি মোল্লার করে নামাজ পড়তে সমস্যা হ্যাঁ কিন্তু রমজান মাস আবার বাদে থেরাবির খতম দেতায় ফোড়াই দে হাবিচ্চা হলিতা বিয়াতি না আবিয়াতি এটা মনে করো স্যার বিয়া করি আইন থেরাবি ফোড়ানি হ্যাঁ খালি ইমাম রাখতে ইয়ার লাইন আবিয়াতি নিতে তো হইতো না হ্যাঁ আর থেরাবির হাবিচ্চা রাখতে কি তারা স্যার বিয়া করিয়া আইনি রমজানও না কোনটাকে বিয়া করি বলে 1 মাসের লাগিয়ে বা তুই না আর বউ থাক বেজার হইয়া না মুরব্বী হল আফসোস লাগে সমাজের কিছু জিনিস আমরা পর্যবেক্ষণ করি আপনারা আমার গাইলেন তো বেটা আউরি মাত্র এখানে আউরি নাই রে ভাই সমাজে বহুত আমি পর্যবেক্ষণ করি আসব এর লাগে এই হরুতা মানুষ বানাইতে হইলে ফয়লা মা বাপর দায়িত্ব আদায় করা লাগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমান ফ্যামিলি যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায় বিশ্বনবী বলেন বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম ডাইনর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া এটা হইয়া থাকলো আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ এতে তোমার সন্তান হসপিটালে জন্ম নেক রাস্তাঘাটে জন্ম নেক বাড়ি ঘরের মধ্যে জন্ম নেক না কেন আমি নবী কইয়ার তুমি বাবা যদি আজান দিতে না পারো যে মুসলমানে আজান দেওয়া জানে তারা দিয়া নাইল তোমার ছেলের ডাইনর খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত ইয়া দেখলো আওলাদ হলরে সর্বপ্রথম আল্লাহর আজান গুতা শুনাইয়া দেওয়া আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ আজান দেননি প্রায় করে দিন না কিছু ডাক্তারও হল আছেন সারা না হ্যাঁ সিজারে ই জমানার তো সিজার বেশি ঠেকালু টিটা করে দেখাইতে হলে সবে নাই সব ডাক্তারের কথা খুঁজান না কিছু ডাক্তারও হল আছেন এখন তো মসজিদ আর মাদ্রাসা থেকে প্রাইভেট স্কুলের অভাব নাই হাসানি ভাই শিক্ষা নাই ব্যবসা কিদা ভাই ব্যবসা এখন শিক্ষা রয়েছে না রয়েছেন মানে এখন হইল ব্যবসা তোমার ভুয়া ভর্তি করো আর আমিও তারে চাপ দিলাম ওলা পড়ে পড়িবাই আস্তে আলগাপুর সমষ্টি মাঝে আমার স্কুলে নাম করতো স্টার মার্কে লেটার মার্কে তুমি ভাস করতা মানুষে আমার বাহ বাহ ওয়াহ ওয়াহ দিত ও ওখানে এর লাগে ইগুফরিয়া মাস্টার হইল মানুষত্ব ভাবরিলায় ইগুফরিয়া ইঞ্জিন হইল মানবতা ভাবরিলায় ইগুফরিয়া ডাক্তার হইল ওইকে সব দুনিয়ার মায়া মহব্বত ভাবরিলায় যে সময় রুগী অপারেশন হওয়াত লাগে গরু বসে খাটে না কি দেখ কইতে পারেন আমি 2018 ইংরেজি শিলচার গুঙ্গুর মেডিকেলে এক রুগী লইয়া গেলাম ফিস ফরিয়া জ্বলি গেছে তৈও ফাও জ্বলন্ত ফিস গরম ফিস ও দেখলাম ডাক্তারে খালে রুগী মরি যা এর বাদেও ডাক্তারে আমি দেখলাম হেমানুল্লাহ খালি গরু বসিলেন সামলা টানের খাটা বাদ দিয়া
বাদে গরম হইলাম আমি হিন্দিভাষী মানুষ মেডিকেল পড়িছিলা তো শিলচার এরা তুই পুরা ডাক্তার নি তুই মানুষ নি তর্ক করলাম এই সময় জাবির দেওয়া বলা হলে কেউ চিনে না ভাইরাল নাই তো গরম হইলাম 2-3 জনে এখানে কিতো হয়েছে মেসা পুরো হুনে ওলা তো ওলা কিছু ডাক্তারও খোলা আছেন ভাবা যায় ইটা ওদের নেশাত খালি বালা ফাঁস মার্ক ফাইতা করিয়া ই নেশাত করিয়া মানুষ উত্তর হবে না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যখন সন্তানের বাবা হইবাই তুমি মা যখন সন্তানের মা হইবাই জমিনের সর্বপ্রথম ডাইনোর খানের মধ্যে আদান আর বাম খানের মধ্যে আকামত হুনাইয়া দেও আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব 21 দিনের ভিতরে জমিন খান আকিকা তুমি আদায় করিয়া দিয়া যাইও যদি আকিকা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না থাকে মুফাসসিরে কেরামগণ বলেন সারা বছরের ভিতরে যে কোনোদিন আকিকা তুমি আদায় করলে ই আকিকা জমিন আদায় হইব সুবহানাল্লাহ নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি আলিম হল তখন তাহাজ্জুদকারী মানুষ তখন বাজার থেকে একটা খাজুর লইয়া আপনি আলিম হলর দ্বারস্থ কুয়া আর ও খাজুরও কুয়া নিয়া আলিম হলর দোকান দিয়ে সিবাইয়া খাজুরের মধ্যে যে লালাগুলা ফাইবায় যে রসগুলা তুমি ফাইবায় ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া আপনার সন্তানের টুট বিজাইবার আগে আপনি খাজুরের রস দিয়া টুটগুন বিজাইয়া দেও সুবহানাল্লাহ খাজুরের রস মিঠা খাজুরের রস মিঠা খাজুর খাইলে মানুষের ব্রেইন বালাও আমরা আল্লাহ একটা ব্রেইন দিছে স্মরণ শক্তি একটা বাল্ব দিছে আল্লাহ এটা ফিউজ হইতো না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করা হয় অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত মিঠা খাজুর খাওয়াও সুন্নত অগু শয়তানে ফাংশন নষ্ট করাইতো না করিয়া আপনি খাজুরের রস দিয়া টুটকা কুয়া আরেক কথা সুদাও আজ হরিও না বুঝবাই মাঝে মাঝে হরুতে কমিন্দি হরণ নানি ইথরি এটা চলেনি ইটা ওইটা চলবো সিলটি তো যেন সিলটি মুসলমান আসইন জৈন্তাপুরি মুসলমান আসইন এটা চলে হ্যাঁ তো হরুতা কমিন্দি হলে মুরব্বী হলে কই নানি ইয়া আল্লাহ ইগুলো তো আকাটা হরুতা খান্তা কি আইল এগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেথই দিলাইছে কই নানি মানুষ ব্যবহার খান নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজের থাকি রাখিও না তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই আলিম হল দ্বারস্থ হইয়া গিয়া তোমার খুশির সংবাদ ওখান মেসাবে শোনাও আর নাম ওখান রাখতে সময় আলিম হলর দ্বারা নাম ওখান রাখো যাহাতে নামখান কোরআন হাদিস মুআফিক হয় ইসলামিক নামখানটা জমিনের মধ্যে হয়ে যায় কারণ ওলা নাম রাখিও সে নামর কারণে তোমার হরুতার চরিত্র সুন্দর হয় তোমার আওলাদর আখলাক সুন্দর হয় চেহারা ওখান সুন্দর হয় ফেস কাটিং ওখান জমিনের মধ্যে সুন্দর হয় আর তোমার আওলাদর নাম যদি কোরআন হাদিস ভিত্তিক হয়ে যায় কিয়ামতের ময়দান ও আওলাদর নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ থলব ভরাই পরে ভাই ও সময় ফেরেশতা কইবে আল্লাহ তোমার বন্দার জীবনে কোনো নফলে ইবাদত নাই জীবনে কোনো ভালো আমল নাই মগর ডায়েরির মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার সিফতি নাম অমুক জমানার অমুক বারা আল্লাহর একজন অলির নাম অমুক সাহাবীর নামে নাম খাদ্দা দেখা যায় আল্লাহ লগে লগে এখন ই নামর ইজ্জত আর বরকতর কারণে তারে তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাও সুবহানাল্লাহ কি নাম রাখতে মেসা বহর দ্বারা যাইবা আমরা হরুতা বড় হয়ে গেলে ফুড়িগু বড় হইলে গুড়া বেটা বেবি ডাকে নাম লেখা বেবি বেগম বেবি সব দূরত্ব হরু আন্না হইবা টিঙ্কু আন্না মার্বেল আন্না পটল আন্না টমেটো ও কথা নি আমরা হরুতার নাম হ্যাঁ ইলা কোনো ওয়াজও গেলে এক নাম তুথাত লোয়া যায় চান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় জানি ইটা নাম আমরা তালিও দিবে লাগি দে লোয়াও যেরা মা বাপে খান্তা কি নাম কিন্তু থুকাইয়া চুথারাও দেন লাগে শরীয়তে এখন নাম রাখতে আলিম হল দ্বারস্থ হইতা নিজরে মহাপণ্ডিত বানাইতা না নিজরে বড় শিক্ষিত ভাবতা না মেসা বকল দ্বারকিয়া নাম রাখতা বা ইউটিউবে সার্চ করিয়া নাম রাখা শুরু করে দিলা
ইলাও তো অনেক অ্যাপস আছে যেগুলা আহলে হদিসে বানাইয়া তৈছে, যেগুলা কাদিয়ানিয়া বানাইয়া তৈছে, যেগুলা ইসলাম বিদ্বেষী হলে বানাইয়া তৈছে। তো আপনি তারা অ্যাপসটা কি খতরা না খার অ্যাপসটা কি খতরা আপনি তো নিজেও জানেন। কারণ এখন তো ওলাও চলে, এখন বহুত ইউটিউব অনলাইনে খোলা আছে, এটা এমন আনুকা ফতুয়া সমাজে বার করছে যে ফতুয়ার কারণে মানুষ বিভ্রান্ত হইতে। ওইকে খাইলে আমি দেখলাম ফতুয়া দিলাইল বেটারে তার কাগজ এখান দিয়া কইলাম কৌসার মুফতি সাহ যে ব্যাংক যে টেকা দেখুন তৈমু আর তোয়ার বাদে যে টেকা দেখুন বাড়ে আপনারা ইন্টারেস্ট হইন ইংরেজিতে ডিজিটাল নাম, যে এই টেকা এগুন মুসলমানের লাগে খাওয়া যাই আছে নি। ও বেটা ফতুয়া দিলাইল নামর ঘরে মুফতি লাগাই দেখলাম আমি, ফতুয়া দিলাইল বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চা দিছে এগুলো খাওয়া যাই আছে হোক না আউযুবিল্লাহ। চিন্তাটা করুন তো তারা ইমান খাননের মুসলমানের এর লাগিয়া শরীয়তে হইয়া দিছে আপনি আপনার ইমাম সাহেব মসজিদও আসেন, আপনার এলাকাতে আলিম হল আসেন, এরা হানফি মধব থাকবা, এরা দাল লই থাকিয়া এখন আরেকগুলো ফেসবুকও বার হয়েছেন বরাকর মেসাব হলে একজনে মেসাব নাই, এর মদিনা সনত নাই। খাইল থেকে বরাকর সারা মেসাব হল তারা হেলিকপ্টার দেখুয়া আর আমরা মদিনার যে খিতা পাই দেখায়নি। এর লাগিয়া আল্লাহ আমরা এই বরাকর জমিন নাই, এটা নর্থ ইস্টর জমিনও হক্কানি রব্বানি আলিম হল আহলে হক উলামা হল হানফি মযহবর দারুল উলুম দেওবন্দর আকাবির নকলর অনুসারী হল আলহামদুলিল্লাহ বরবুর আছেন খো আলহামদুলিল্লাহ। এই সন্তান ফেতা হল আর থেনা হল গেছে আমরা যাওয়া লাগতো না, আমরা এই বোলাকবরি আল্লাহ ইলা হক্কানি আলিম হল দিছেন না ভাই। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তানের 2.5 বছর 2 বছর 1.5 বছর যখন বয়স হইব জবান ওখান যখন ফুটা শুরু করব অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ দেখাইতাই, মায়ে চাইবা জমিনো মা দেখাইতাই, দাদা চাইবা জমিনো দাদা দেখাইতাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া মায়ে মা না দেখাইয়া দাদা দাদা না দেখাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম আওয়াজ ফুটিতে সময় সর্বপ্রথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বলিয়া ডাক দিলাইব, আল্লাহ বলিয়া তুমি যখন তার শিখাইবা, তুমি মারে মা ডাকার বাদে যতক্ষণ খুশি হইবাই, তুমি বাবারে বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবাই, তোমার সন্তানে যদি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমানদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে জন্মবার বাদে শরীয়তে না করে দারো মোবাইল বাজাইতে না, গান বাজাইতে না, বিভিন্ন রিলস দেখতে না, বিভিন্ন নাটক দেখতে না, বিভিন্ন গেম খেলাইতে না, এমনকি মা বাপে এই ফ্যামিলির মানুষে এই হরুতারে উচ্চ আওয়াজ থাকিয়া চিৎকার দিয়া আওয়াজ থাকিয়া তার ব্রেইন দে তার খান দে আপনি হেফাজতে রাখতা। হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার খেলা কমিন দিয়ে হয়, হরুতারের সামনে দিয়া বেঠিরে ফিটা হয়, হরুতারের সামনে দিয়ে বেঠিরে আরো কতটা করা হয়, শরীয়তে না করে যে আপনি হরুতার দ্বারা মাসুম বাচ্চা তার দ্বারা বইয়া চিল্লাইলে
এগুর যে যেটা ব্রেইনের যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায়, এগুলো ব্রেইনও এফেক্ট হয়ে যায়। কারণ মেমোরি আছে, মোবাইলে যেটা মেমোরি আছে না নি ভাই, আপনার সময় মতো যদি মেমোরিরে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাফাই করেন না, তো মোবাইলে ভাইরাস ঢুকে না। তো সেই মোলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিস। কিতা দিছে? মেমোরি দিছে। এই মেমোরিগুলা আপনি যে সময় তার দ্বারা চিল্লাইবা, তার দ্বারা আপনি চিৎকার দিবা, খমিন্দি করবা, ইতরি করবা, তার দ্বারা মোবাইল বাজাইবা, তখন তার মেমোরি দিয়া ভাইরাস ঢুকি যায়। আমার মাত বুঝা যাননি ভাই? খেয়াল কথা রাখো। এটা কি হরুতার দ্বারা চিল্লানি না, চিৎকার না, খমিন্দি না, এমনকি জামাইয়ে তোমার বউর দ্বারা বইয়াও কোনো মধুর গল্প করতে হয় না, তার দ্বারা তুইয়া অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমার। কিন্তু আমরা নাচুর বান্দা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করুক। হরুতা দ্বারা তুইয়া বেটি পিঠাও, হরুতা দ্বারা তুইয়া কত বেটিন তোর গালো খোফালো কিলানি হয়, বক্সিন দেওয়া হয়, লাত মারা হয়, বেটির মা তুলিয়া গালি দেব, বাপ তুলিয়া গালি দেব। কিন্তু শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারা এই ধরনের কোনো আখলাক আপনি করতে না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমরা হরুতাইতে ফোড়া পাই না, মেসাবে বাইরেইতে মাস্টরে বাইরেইতে ফোড়া নাই। আর মেসাব হুজুরও হলাইলে তোরা হুজুর দেওয়া যাবা, আমার ভুয়া গিটা ফোড়া হয় না, ভাইট গিলা ফোড়া ভাইট হইলে মার দায়িত্ব, বাপর দায়িত্ব, মোল্লার দায়িত্ব নাই। আমি জামিরুল্লাহ খান হাজার মোল্লায় দোয়া করিয়াও এগুর দেহেন কুলাইতে পারতা নাই, একলা আপনি মায়ের দোয়া করিয়া যতক্ষণ কুলাইতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগে হরুতার দ্বারাও চিৎকার না, চেঁচামেচি না, আপনার ইনতাকি তারা হরাইয়া রাখত, তার মেমোরি নষ্ট হয়ে যাব, ভাইরাস ঢুকব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড় হয়ে যাব, 7 বছরের বয়স, অর্থাৎ আওয়াজ ফুটার বাদে 2 বছর 3 বছর বয়স হইব, ক্লিয়ার হাঁটতে পারবো, ক্লিয়ার দমিনো কথা হইতে পারবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তান ইংলিশ মিডিয়ামে না দিয়া, বাংলা মিডিয়ামে না দিয়া, দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া, তোমার আওলাদের মসজিদের মধ্যে, অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে, সাবাহি মাকতাব যদি থাকে, ওইগুলার মধ্যে এডমিশন করাও। কারণ সর্বপ্রথম তার লাগি দিনী শিক্ষা অর্জন করা, দিনী শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরওয়ান নারীর লাগি রে ভাই, এই জমিন ফরজে আইন। সুবহানাল্লাহ। আর আপনার ফুয়ারে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, নবীর সুন্নতর আখলাক ওয়ালা দিয়ে আপনি আখলাক ওয়ালা জমিনের মধ্যে বানাই। কারণ জমিনে যদি দিনই শিক্ষার মতো, কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায়, এই হরুতারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না কেন রে ভাই, এগো জীবনে কোনোদিন মানুষ হইতো না। এখন আউযুবিল্লাহ। লাগিয়া হরুতারে আপনি দিনই শিক্ষা দেখুয়া সবাহি মুক্ত বনিয়া, মাদ্রাসাত নিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়া রাখ। এখন আমরা হরুতে পাইনি সময়, হরুতা আইলো 6টা, এই ঠান্ডার দিন এখন 6টা বাদে আয়, 6টা বাদে না নি ভাই, 6টা বাদে, 7টা বাজলো ফোন আই গেল, আমার ফুয়ারে দিল স্কুলে যেত আধা ঘন্টা। আপনার ফুয়া কতটুকু মানুষই চিন্তা করছিলেন না, এর লাগি যাই ফেলকুর ফুয়াইন বিগড় যাইতরা। 8 বছরের ফুয়ায় বুধ ভাই, 8 বছরের ফুরিও বুধ ভাই, তাই লাইফে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তারা মানুষও নাই। ও সমাজ এখন, কারণ মোবাইল এত দিলাইছেন আপনি বান্ডা একটা, স্যারে হইয়া দিয়েছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত, মানে প্রকাশ্য ক্লাস করিয়া এখন চুরি করি ক্লাস করতো। আপনি দিয়া তৈ দিলা, তাই দরজা লাগাইলি ভিতর রুমে দিয়া, আর লেভর তোলে যে সুন্দর অনলাইন ক্লাস করদি, আর বাদে দেখলা সাপ লই থাই রবীন্দ্র মেলা, আর না শিলচার বিবাহ আপনার পার্কও, আর না এম বাজারও লগে খে বেড়ে বাড়ুয়া। ও শিক্ষা নানি
এর লাগি সমাজের নোংরামি আর গুণার থেকে বাঁচাইতে হইলে বেহায়ামির থেকে বাঁচাইতে হইলে মোবাইল নামক বস্তু থাকি তারে যত ভালো হরাইয়া রাখো কোয়া আর সবাহি মুক্তবা আগে দেখুয়া আর মেসাব যদি মসজিদর হরুতা যদি 100 হইন তো মেসাব 3 জন রাখো কোয়া কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম 30টা বেশিরভাগ বেশছে বেশ 30 জন স্টুডেন্ট সাইকের বেশ না কেউ আমরা মসজিদর মেসাবর হরুতা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেসাবর হরুতা 5 দিন আগে 100টা হইবা এক মোল্লার বাচ্চা 100টা হরুতা কিলা উড়াইত এলাকে মাঝে মাঝে হই মেসাব হলরে লম্বা মৃত্যুঙ্গার কুড়া গুয়ানিও আর মতো শেয়ার হবে গরু দিলা ফালাতি গাঁও দিলা তো ফোড়া ওলা নানি ভাই অথবা আপনারা হোক চাই একজন নাই 2 জন মেসাবে যদি 100টা হরু তারা হইয়া দেওয়াত লাগুন সকাল থেকে 2 ঘন্টায় হইব নি মাতই না আপনার হইয়ান না মেসাব আর একজন রাখতে কেন হইয়ান না তো মাতৃও তোরা আমার হইব নি ভাই ও ভাই মাত হগুন চিত্রি গেছে ফাটি গেছে গোখর বতো সুগা এখন লাগিলে এখানে এই যন্ত্রণা বরাক বলি হইগুন তো ইগুত কিচ্ছু নাই আমি হেরানো যাস হৌ সারা হল হৌ আপনার এই কিতা গাছ দারুল গাছ বান্দিয়া তো খেয়ে হুত এর লাগিয়া বাধা ঠিক করবা আমি ওসে শরীলিয়া তোমার দাম বাদর অতিথি এলে মাইক ঠিক করবা বো এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতার ইংলিশ মিডিয়াম না দিয়া মসজিদে দেই 2 ঘন্টায় যদি 2 মেসাব 100 হরুতারে খইয়া দিতে পারেন না এই হরুতায় জীবনে কোনোদিন পরিপূর্ণ দিনী শিক্ষা পাইব নি ভাই আর মসজিদও যদি 4 বছর বয়স থেকে দিনী শিক্ষা পায় না 18 বছর বয়সে গিয়ে দিনী শিক্ষা অর্জন করবো নি অর্থ না এর লাগি বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন ও দুনিয়ার মানব জাতি হল যতক্ষণ পর্যন্ত কুরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না কুরআন দে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না কুরআন ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারতাই না সুবহানাল্লাহ এর লাগে হরুতারা দিনী শিক্ষা দেখুয়া ফর্দ আপনি মা বাবার ও বাদে আপনি দিনী শিক্ষা গুণ দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলোর দেখুয়া চেন্নাই দেখুয়া দুবাই দেখুয়া মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বাপর সামনে কুদাম দেওয়া তো দূরের কথা ইয়া ওলাদে আমি যাবি ইনশাআল্লাহ হইয়া ইয়া ওলাদে আপনার সামনে আঙ্গুল তুলা মাত্র না ডরাইয়া ডরাইব আল্লাহ রে ডরাইব জাহান্নাম রে ডরাইব কবর দে রে আল্লাহ আমার মা বললো গিলা খিলা বেয়ার দেব কিন্তু আমরা খে মাতে বাপে যদি হনো খাফনার বাড়তি মুখাত বিড়ি খায় তে তার ভুয়া দেখো আলগা মূর্তি মুখা সিগারেট খা তা গুলফলে বলা না আমার মাথায় রাগ কোতরা আপনারা খরবা খরব কবে শরীর আগামী যে দাওয়াত দিতে আলহামদুলিল্লাহ কেন মানি কিন্তু আমার দেখান মাথার মাথিয়ে যাওয়া লাগবে ও যে বাচ্চাদের কোনো বাত আছে ও তার বয়সে যতটা হত্যা আসেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেওয়া হোক না কোন অ্যাপস ফ্রি ফায়ার কোন অ্যাপস পাবজি কোন অ্যাপস লুডু কোন অ্যাপস ক্যারাম বোর্ড কোন অ্যাপস লেংটা ভিডিও কোন অ্যাপস গুন্টা ভিডিও কোন অ্যাপস হগুর ভিডিও সব জানে যে আপনি উবা হরি হোক না নামাজ শান্তা করা উবাইয়া খস না দোয়া কোনো পারবো নি আর এই সমাজ আপনারা নষ্ট কথার নাম রাখুন ইয়ার পার্থক্য ভাইয়াই আপনারা মেসা বকলোর দোষ নাই নুল্লার বেতন 5,000 কিতা করতো লাগি এই জমানাত নিম্নে মেসা বকলোর বেতন 15,000 হইত আর উদয় যত পারেন আলহামদুলিল্লাহ এখন আপনারা কইবা আমরা হামসায়া করি যে মানুষে হামসায়া গরিব হইয়া মেসাবর বেতন দেয় না আপনি এখন শ্রমিকটা গো হামসায়াত কত বেঠাইতে 3 গু 4 গু প্রাইভেট এডুকেশন তার হলতা ফোড়া নিম্নে এবারে মাসে 500 টাকা এখন তার মাথার দেন না নি 2টা দিলে কত হইলে 1000 4টা দিলে 2000 এগুলো তো খালি ফি যখন দিল আপ ডাউন ভাড়া অ্যাডমিশন ফি এবারে 5,000 টাকা
ও হি জায়গাত দিতে ই মুরব্বীর ই হামসায়ার মানুষের টাটা বললো না, ই হামসায়ার মানুষ গরিব হয়ে গেলা না, সব ধনী হয়ে গেলা, বড় মানুষই দেখাইলা। আর খালি মসজিদের বাউন্ডারির ভিতরে হামাইতেও ও আস্তা গাঁত টাটা করি যায়, আমিও কই পড়তে হলাম। এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি, আমি দেখছি বরাকর জমিন, আমি গত বছর বাংলাদেশ 2 মাস বাস করছি হুজুর, আর এবার 25 দিন করছি। এবার বহুত প্রোগ্রাম আমার এখনো ক্যান্সেল, কোনো অসুবিধার কারণে যাইয়ান না। বাংলাদেশের সিলেটের মানুষের আল্লাহ এত পয়সা দিছে, এত টাকা দিছে, তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না, জীবনে না। আপনার 1000 টাকা আনো লইতে সময় 14 বার চিল্লানি লাগে, তকবির 16 বার দেওয়া লাগে। আর হে 1 কোটি টাকা দিয়াও মাইকর মাত নাই, গফ নাই, ওর দেড় নগর ও খাইল হরিপুর মাদ্রাসা। আমার বেটা আমি হোয়াটসঅ্যাপও টুকাও হাম দিয়া হইল, আলহামদুলিল্লাহ হজরত এবছর আমাদের মাদ্রাসায় বাৎসরিক কালেকশন হয়েছে 40 লক্ষ টাকা। আস্তা বুড়া করে সারা মাসে এখানে করি বাৎসরিক কত টাকা দেখাই দিবার পাই, ওয়াদো সন্ধ্যা হইয়ার সারা এখানে করি। তো আপনি তারা তুমি হইতেন, আমি হইতাম। নাম্বার 2, তারা আলিম অখলর এত রেসপন্স দেয়, এত সম্মান দেয়, এত ইজ্জত দেয়, যেটা আমার বরাকর জীবনেও নাই। আমার বরাকর মানুষের ব্যবহার করে না আলিম অখলের দাওয়াত দেওয়ার কথা, মনে করে তার বাড়ির গুলাম, মনে করে লইল সে টাকা দিয়ে কিন্তু আইন আমার লোকে খেয়ে যেটা পাসপোর্ট থাকলে আইন আমার লোকে দেখাইয়া দিব। ও জেলা রিসিভ করবো, তোমারে ফোন করি হইব হজরত খানো, ও হে রিসিভ করতাম না, ফোন করি হইব ডাইনে আও, বাবু আও, ফুবে আও, হইসমে আও, তোর জীবনেই নোকে সত না, তুমি ফুপ পচি ভাগ ঢুকে হইছি। কিন্তু তারা রিসিভ করবো, তোমার জুতা লইবে দেখা সেগুলো দিছে হইতে পারে, ওদের টেস্ট হয়ে যাবো বলা করি বইয়া তালে বা তাকে লইয়া উস্তাদ যখন দিব বা লড়া নাই। এলাকি তারার জমিন আলিম অখলর দাম আর পয়সা দেখুন কি আপনি। আর আমার বরাকর জমিন যতদিন দেখাই অবনতি সিট একু হাঁটি যাব হাঁটিব, বেজার না আমার মাথা। কারণ আমরা দিনদারি কমজোরি রে ভাই। আজ বাংলা গোটা বাংলাদেশের নাম রাখছে হুফাদিনে কেরাম হলে হাফিজ সালেহ আহমদ তাকরিমর ব্যবহার দেখে আমি নিজে আশ্চর্য হইলাম, এত উন্নত মানের একটা হাফিজ চাপ। গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আনলো বেটা পুরস্কার, তাও ইন্ডিয়ান টাকা 79 লাখ টাকা। আমরা এলাকা কোনো হাফিজ চাপে যদি 1 লাখ পুরস্কার হয়, তাতে তার তুথার দ্বারা জাবির এখানে মুফতি বাসি তো জানলি ধর মাতৃ বেচার হইল না ভাই। কিন্তু হাফিজ সালেহ আহমদ তাকরিম ইন্ডিয়ান টাকা পাইল 79 লাখ টাকা পুরস্কার। এর বাদে ফুল ফ্যামিলি একবার হজ যাইতা পুরস্কার পাইলা, এখন অফার পাইল। এর বাদে 4 বছর মা বাপ লইয়া উস্তাদ লইয়া উমরা হজ যাইতে 1 টাকা লাগতো না। কিন্তু দেখলাম আমি তার ভদ্রতা, নম্রতা, ব্যবহার, আমার দেশের এগু দেখো না, ওলা উঠ না পারবানি গাড়ির দ্বারা বৈঠা। হ্যাঁ, এর লাগে অবনতি ওরা। গত বছর সুপারির বিয়ে আসলো 1400 টাকা, এবার সুপারির বি 500 টাকা। ওখান বুঝিলাম না, আসেন এখানে। অর্থাৎ আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছি। বেজার হইবে না ভাই, ঠান মাতিলেছি কতখান, আল্লাহ কেউ আসতে বেজার হইবে। আপনারা মনে করেন আমি গাড়ি ওখানে বই খালি ঘুমাই না রে ভাই, নিজের একলা একলা নিজের দিলর লোকে খান দিই যে কোন দুনিয়া তাহলে আমরা দিই যে মানুষের দিন ফাওয়াত দরিয়া বুঝাইলে বুঝে না, উল্টা গাইলে আমরা বাপ তুলিয়া মা তুলিয়া। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল আমার খারাপ পক্ষ বলা হোক আপনারা মেঠার মগর এই হরুতা গুণ দিনদার বানাইয়া তুই যে গুণ। আরে ভাই, আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমে তোমার দোয়া করিয়ে জন্ম তো দিতে পারতাম না, কিন্তু তোমার আওলাদে যদি তোমার কবর দ্বারক গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া একবার চকুর পানি ফেলা, ইনশাআল্লাহ তাআলা তোমার আওলাদের চকুর পানির কারণে আল্লাহ তোমার জন্য তো দিব। খুব সুবহানাল্লাহ। নাকি ওথারে মানুষ বানাই ইংলিশ মিডিয়ামে দেখো আমরা না করতাম না, আপনার বাংলা মিডিয়ামে দেখো আমরা কোনো আলিমে না করতাম না, মগর সবাই বক্তব্য ইমাম হলেন উন্নতম হাদিয়া দেয়, কোনো গুরুত্ব দেয়। আর এটা যদি এখন দিন বুঝুন না, কোন দিন বুঝতা আজ বুঝতে না করিত এই দিনের এই অবস্থা, হিগে তার বুড়ি লইয়া, হিগে তার বউ লইয়া, হিগে তার বোন লইয়া, হিগে তার মা লইয়া নাটক বানা দিন নাই তুই টাইম দিন তারিখ দেখলে কি মাঠে রাখতে হইন আপনারা
কোনো মানুষের খাণ্ড জ্ঞান থাকলে 1% হায়া থাকলে কি তার বউলিয়া মাঠো লাম্বনি, তার মালিয়া মাঠো লাম্বনি না, অর্থাৎ দিন নাই করিয়া। এর লাগি আওলাদ এখন যদি দিনদার বানাইতে না পারেন আর কোনোদিন পারতেন। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, তোমার আওলাদর জবানগুলা ক্লিয়ার হওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে হাত দিলাইও। দিনী শিক্ষা ওখান বালা করি তুমি শিক্ষিত বানাইও, কোরআনুল কারীম ওখান বালা করি তুমি শিক্ষিত বানাইও। আর যখন তোমার আওলাদ বড় হইয়া 7 বছর বয়স হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার আওলাদের জমিনের মধ্যে নামাজের হুকুম ওখান তুমি জারি করে দিও। অর্থাৎ বাবায় 7 বছরের ফুয়ারে নামাজের কথা কইও, মায় 7 বছরের মেয়েরে নামাজের কথা কইও। এই 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত নামাজ পড়ানির দায়িত্ব তুমি মা বাবার। সুবহানাল্লাহ। এতে যদি 7 বছর থাকি লইয়া 10 বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন, গাঁর কমিটির মানুষ থাকি লইয়া, হামসায়ার মানুষ থাকি লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে কুদাম বাদাম করে, এর বাদেও আপনারা তারা দমক দিতে পারতায় নাই, কুদাম দিতে পারতায় নাই। বরং পকেটও যদি টেকা থাকে টেকা দিন, চকলেট থাকে চকলেট দিয়ে তারা বুঝাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির গর্দনা মুবারকের মধ্যে বই রইলা, আর পিছনের দিকে লাঠি লইয়া একটা ফাইজুন লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গুড়া মনে করিয়া কইতা, নানা তুমি আগে যাও, গুড়া তুমি আগে যাও। আল্লাহ আরশে আযীম তাকি রেড সিগন্যাল দিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারকের মধ্যে বসা আছেন, অত সময় তুমি সিজদা থাকি তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে। এটা আমরা হরুতা মুছি দেওয়ার বাদে মুরব্বী যে গরম ঠিকুরে খেডারে, আর যে মুরব্বী কুদাম দেন এই দেখবা সবে বরাতর রাত বা মসজিদও যদি সিন্নি উন্নি আয় তেতান দোকান তো 2টা দোয়া তো 2টা, তাই না? কজন? 5 জন। কয়টা লিখা? 5টা। কিন্তু অন্যদিন হয় সারা হুতা খাদে আবার হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া হরুতা মসজিদ আইলে দমক না, কুদাম না, মায়া করিয়া মসজিদ বুয়া কুয়া নমাজর আপনি লাগিয়েছেন। পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা, কোনোদিন যদি যাই বা কেউ তাকে খবর লাগাইবা, পশ্চিমা কান্ট্রির মাসাজিদের দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায়, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যৎ এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। সুবহানাল্লাহ। এটা আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে, আমার মসজিদের লেখা আছে, খালি হত্যা মসজিদ কুদাই আমার করো, কিন্তু সিন্নির দিন হইলে আমার 10 ঘুরে দিও, লোকে দোয়া হাতে লইব, এক হাতে না নাকি না। এক বাচ্চার অধিকার আছে মসজিদ, হে বইতো নামাজ পড়িত পারে না দৌড়াও, তোমার মনোযোগ তুইবা যাইবার কথা না, হমকে যাওয়ার কথা। হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব? ফিসে দি। আপনি খারাপ আছেন ফিসে দি না ফিসমে দি? পাথর না খেলে ফিসমে কি একটা বেগ গিয়ে লাগলো কি? আপনি তো কল হাজির করছেন আল্লাহর কাছে, মনোযোগ সহকারে নামাজ পড়া ফরজ না নি? আপনার গাড়ি ফিসমে থেকে একটা বেগ গিয়ে লাগিল খেলে, বরং সে আপনি নমাজও লাগলে হে মাইল করেন না, কিন্তু বুধু হইতাম ওগুর নাম নমাজ। আর নমাজও লাগে খানো ফিফড়িয়া খাবার মারলো, খানো মশাই খাবার মারলো, এখানে যদি বুধ ভাই নমাজ হইল
যে আমরা নমাজও মসজিদে শরম পায় বেটা এমনি সজ্জাত লাগলো মসজিদে করো আল্লাহ ই কোন ভাগল ফাটাইয়া দিলা মসজিদে পরে এখানে রেগে তার মাথা দিয়ে আমার ফাটাই হলে মারিলা বেজার হবে না এটা দেখিয়া জানে না রে ভাই কোনো সময় আফসোস না এলাকি এই সমাজ আমরা বদলাইতাম না ইনশাআল্লাহ প্রত্যেকজন হরুতাওয়ালা দিনদার বানা কুয়া প্রত্যেকজন হরুতাওয়ালা মানুষত্বওয়ালা মানবতাওয়ালা বানা কুয়া ইনশাআল্লাহ তাআলা এই হরুতাগুলা জমিন দিনদার হইবা মুত্তকি হইবা আপনি বাপ বৃদ্ধ আর বাতি হরুতায় আপনার কুদাম দেওয়া তো দূরের কথা বলাস আই দেন আমার ওসাইতে আই দেন গাছ উমকাই দেন এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেজার হইছেন আমার কথা ও নবী যে ফরমাই 7 বছর বয়স আপনি তারে হুকুম করো কুয়া মায় নমাজও লাগতে মেয়েরে 7 বছরের মেয়েরে উজু করাইয়া দারো খারা করো কুয়া বাবা মসজিদে যাইতে আপনার 7 বছরের ছেলেরে মসজিদের মধ্যে লইয়া যা কুয়া 8, 9, 10 বছর পর্যন্ত কোনো দমক না কোনো কুদাম না আর 10 বছর যখন আপনার হরুতার পরিপূর্ণ হয়ে যাব গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত বয়স্ক যে হরুতা হয়ে যাব গিয়া এরা যদি জমিনের নামাজ আদায় না করে এরা যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে আপনি বাবা মায় তাহাদেরকে ডান্ডা লাগা কুয়া জমিনের ডান্ডা লাগাইয়া নামাজি বানাইন সুবহানাল্লাহ 10 বছর তাকিয়া যদি আপনি বাবায় আপনি মা যদি আপনার হরুতারে নামাজি না বানায় কিয়ামতের ময়দানে ও আওলাদ আপনার আমার আল্লাহর আদালতের সামনাখানো দাঁড়াইয়া কইব আল্লাহ আমার মার কারণে আমি জমিনে বেনমাজি হইলাম আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে গুনাহ করলাম আজ আপনি আমার জাহান্নামে দেই না দেন এটা আপনার মেঠার মগর যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবার জাহান্নামে দিছেন না অত সময় আমি আওলাদ দুদক যাইতাম না নাউযুবিল্লাহ প্রতিজন জিম্মাদারগুলোর বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা করা হইব রে ভাই জিম্মাদারগুলো যদি সুন্দর মতো যদি দায়িত্বগুলো আদায় না করেন এরারে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত না নাউযুবিল্লাহ লাগে হরুতারে নামাজি বানা কুয়া তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া দিনই শিক্ষিত বানাইয়া স্কুলও দিতা না কলেজে দিতা আপনা মেঠা এলাকা দিনই শিক্ষার প্রতি গুরুত্ব দেন সবাই মুক্তব গুরুত্ব দেন এটা আমরা হরুতা এটা আমরা জেনারেশন ফিউচার আমরা মরার বাদে ওথায় আমরা মাটি দিতা আমরা মরার বাদে ওথায় আমরা খাবন তখন করতা আমরা মরার বাদে ওথায় আমরা গুসল দেওয়াইতা এখনো বড়া কইলা জায়গা আছে সেও মরলে বেটা মানুষ মসজিদের ইমামর গিয়া গুসল দেওয়াইতে লাগে আবো আছে ইলা জায়গা বড়া এখনো আছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইমু ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ লাগে আমি সবাই মুক্ত মাত ইসলাম মেসাব যদি 2 জন নয় মাফি বা একবার এই হরুতা দ্বারা এই মেসাব দ্বারা এই হরুতা কন্ট্রোল হইবান তো লাগে থানে আর একজন দেখুয়া লাগে গাঁত থাকি একজন দেখুয়া গাঁর মেসাব মূল্য দিও এরা দরকার আপনি মূল্যে আমি যাবির আগে ইতাম না গাঁর পাঠা যাইব লাগে আমরা প্রায় জায়গা দিকার যদি হরিতে দূরের বাদে বয়ান খেয়ে করছে না আমার গাঁরও হেন মেসাব নানি আরে ভাই এত হালকা নেই ওখানে এলাকার হেন এলাকার কিতা হেন তো মোলাকার নেই বরং সে আমার থেকে দুইলে মালা হইবা আমলা হইবা এলাকি গাঁর আলিম করে মূল্য দিও এরা রেসপন্স বেস্ট দিও সম্মান দিও কারণ আপনি বললে তারা আগে যাইবা আমি যেতাম আমার সময় থাকলে আই বুঝো না থাকলে মাত বুঝা জাননি ভাই ও আমার মা বাবার টপিকও শেষ বাদে আয়াত পড়িছিলাম শেষ শরীর খন্ডমিত বিদেশে দিতাম গিয়ে আমি আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দিছিলাম মা বাবার গুরুত্ব বুঝাইতাম আমি আওলাদের গুরুত্ব বুঝাইছি বাদ বাকি ওয়াজ আমি আর রাখি দিছি যেহেতু সাবজেক্ট আরেকটু অ্যাড করা হয়েছে ও হিসাবে আমি বই গেলাম ও এখন আমি অন্তা কি শুরু করিয়া
আপনারা খুব চাই জমিনও ইমানদার ফ্যামিলি যারা আছে হায়া সরমালা এরা কোনোদিন বেহায় আমি কাম করবো নি করতো না। আমি জমানাত এক জিনিস আমি সমীক্ষা আটাইয়া দেখছি, যার গরো হায়া নাই জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের দুনিয়াত বেহায় আমি খাম বেশ করে। যার গরো জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের ড্রাগস খায়, হারাম খায়, সুদ খায়, দাঁড়াইয়া প্রস্রাব করে। এলাকি বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি হইতে আপনারা গরু বসির ফেসা করা বাদ দেখুয়া হদু বইয়া ফেসা গরু বইসে করে মানুষে করে দিতে আল্লাহ হজরত দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহ আমি আজ নাই, আজ বদরপুরির মতো মানুষ নাই, বাসান্দির মতো মানুষ নাই, রাঙ্গাউটির মতো মানুষ নাই, দুয়ার দেখা নাই। আর দেখে মনে হয় গদ্দিক বিয়ে তা মনে হয় তা ব্যবহার করা। আর যদি সন্তানের মতো মানুষ থাকতা তাই হিনো বইয়া হোকে নাচিতে হুসে নাচিলাম লাগি আল্লাহ সন্তানের মতো 1 জন মানুষ আমরা রে এক একটা বট গাছ বানার তৌফিক দেখুয়া হো আল্লাহ আমিন। তোর খা বুঝিয়ান না আরও 5 বছর বাদে বুঝবাই বরাকলির হালত কিতাব লাগি আমার ভাইয়েরা। আমি সর্দার মাথা মারে দিছিলাম নারী জাতিরে হায়ালা বানাই, এই জমিন নারী জাতিরে আজাদির দিন দেখি, ইজ্জতর দিন দেখি, সম্মানের দিন দেখি দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হো সুবহানাল্লাহ। ওলা এক জমানা আসলো যে জমানাত বাফে নিয়া ফুরি বাজারও বেচিত, ফুরিয়ে নিয়া বাফরে বাজারও বেচিত, বাইয়ে নিয়া বাই বাজারও বেচিত, বাফে নিজের মেয়ে সন্তান জীবিত অবস্থানে গর্ত করিয়া হত্যা করত। ওই সমস্ত অপকর্মত তাকিয়া কুসংস্কৃতির তাকিয়া একমাত্র যদি বাঁচায় ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ আজ তাকিয়া খেও খেওর গুলাম নাই, খেও খেওর বান্দি নাই। আজ তাকি আমি নবী ঘোষণা করিয়া দিলাম আজ তাকি তোমাদেরকে আজাদির দিন দেখি দেওয়া হইল। তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারবা। আজ তাকিয়া খেও খেওর জমিন গুলামের দিন দেখি নাই, সবরে আজাদ করি দেওয়া হইল। সুবহানাল্লাহ। এই গুলামের দিন দেখি আসলো। নারী জাতীয় গুলামের দিন দেখি খাটাইতা, পুরুষে গুলামের দিন দেখি খাটাইতা। হ্যাঁ, ফুয়া নিয়ে বাপরে বেশি আইতো বাজারও, এখন গরু বসে বেশি না নি আই তুই আইছি দোলেশ্বর বাজারও বিকিতরা ওতো না। কিন্তু ই জাতিরে আজাদি দিলে তো ইসলামে দিস। আর নারী জাতিরে বেহায়ানিক তাকিয়া বেফরদাত তাকি দুনিয়ার সমস্ত খাবাসিক তাকিয়া ই জমিন নারী জাতিরে সম্মান ও মর্যাদা যদি কোনো ধর্মই দেরে ভাই আর কোনো কিতাবে দে, ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম, আর কিতাবর নাম হইয়া থাকলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান, নবী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া পৃথিবীর যত নারী অকল মুমিনাত হল জমিনের মধ্যে আসই না রাইবা, কিয়ামত পর্যন্ত তারা জমিনের মধ্যে আগমন করবা। এরারে জাহিলিয়তর যুগর নারী জাতির লাখান, জাহিলিয়র যুগের মতো বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তায় সারিয়া দিও না, হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ নারী জাতির এমন সম্মানী বানাইছি, গোটা নারী জাতির গর্বত্তাকে অলি অকলর মা অলি অকল জমিন ফয়দা দিলাম, নবী অকল জমিন আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যদি হক্কানি রব্বানি আলিম অকল জমিন আইন কোন পুরুষ আর নারীও যদি জমিনের মধ্যে আগমন হয়, এরা একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া। সুবহানাল্লাহ। এর লাগে আমি নবী খুঁয়ার নারী জাতিরে কোনোদিন বেফরদা বানাইও না, নারী জাতিরে কোনোদিন খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। এরারে হর সময় পর্দার ভিতরে জমিন রাখিও। কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা খান্তা জমিনও দেখিলায় আর দিলর মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলর মধ্যে আই যায়, ইগে চোখ দিয়া পয়লা দিনা করলো, এরপরে তার অন্তর দিয়া জমিন খানো দিনার গুণা করলো। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতিরে পর্দাত রাখতা, এক নারী পর্দাওয়ালা দিনদার হওয়া মুত্তাকি হওয়া মানে গোটা এক জেনারেশন দে পরিবর্তন করা। সুবহানাল্লাহ। একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা ছেলে মেয়ে সারা চেঞ্জ হওয়া।
এর লাগে একজন নারী দিনদার বানায়, ফর্দাওয়ালা বানায়, মুত্তকি পরহেজগার বানায়। ও দেখবা এই নারীর ঘর থাকি যেই নো আইবা এন বাসায় একজন আইবা, মাগুর মাছ বা গোয়াল মাছ বাসায় একজন আইবা। কিন্তু আমার আপনি দেখে খার পর্দা মানতো, ও তো যাও না। হ্যাঁ হিলা যাও, এখন কি অবস্থা দেখো না। এই আঙ্গুর হুলা ফাইনগুলা হইবা, মাইয়া গো হুলা গো, হ্যাঁ লাইন ধরিয়া আছে। অথচ এর আরো মা বাপ আছে, এর আরো গার্জেনটা আছে সমাজও, কোনো মাত্রেও মাতেন। কিন্তু মা বাপর দায়িত্ব আওলাদের পর্দার ভিতরে রাখা। পর্দা করা সুন্নত না, নারীর লাগি পর্দা করা ফরজ। এর লাগি প্রত্যেকজন নারীরে আপনি কবার বুঝেন তো, মার গর্ব তো আল্লাহ দে হরুতা দেখুন দে, এগু প্যাকেটের ভিতরে দে বারে না, প্যাকেটর ভিতরে দে বারে দে না, বারে থাকলে এগুলো নষ্ট হয়ে দিব, এগুলো রাত পাও সেরা গুঁড়ো হয়ে দিব। প্যাকেটের ভিতরে আল্লাহ সুরক্ষিত রাখছে, সুরক্ষিত অবস্থায় জমিনও দিছে, দিয়া কইছে নারীরে পর্দা দে। অর্থাৎ সরু বাচ্চা একগো যদি মেয়ে সন্তান জন্ম লয়, মা বাবার দায়িত্ব তাইরে ছোট্ট ছোট্ট হালটা কিয়াও ফর্দা দিয়া তাইরে প্রশিক্ষণ দিয়া তুলতা, যাহাতে বড়োয়ার বাদে বুঝতো ফর্দায় আমার ফ্যাশন নাই, ফর্দায় আমার উপরে আল্লাহর হুকুম ফর্দায়। তারপর হেখার মানে আজ কলেজে হরিতরা বহুত বলিতে ইতার জীবনে উন্নয়নের মাথা দুটে না, ও গোলা তো দেখে না নি ভাই। অথচ আল্লাহ কইল তোমার যে টেম্পার ডিসপ্লে দেখান দিছে ওখান চেহারা, ওখানে টেম্পার লাগাও মানে হিজাব লাগাও। কিন্তু আমার বনিতে লাগাই না, বরং সেই ডিসপ্লের উপরে যত আঠা ময়দা মন করবি সিনা বিটা সেরা লাগিয়েছে। এর লাগে প্রত্যেকজন গার্জেন টকলোর উপরে ফল আপনার ফুরিরে খবরের ভিতরে রাখা, আপনার বউরে খবরের ভিতরে রাখা, আপনার মারে খবরের ভিতরে রাখা। মানে এই আলমিরা বানাইয়া ভিতরে হারানি গান কর না। দেখুন তো বহুত মনিতে বুর্গা লাগাই, আল্লাহ মা ফরুক আস্তাগফিরুল্লাহ, ইটা বুর্গা নি, এটা বুর্গা কত বড় ভাও, কত বড় সারা বোঝা যায়। তো এই বুর্গা কোন শরীয়তে যায়? ও বুর্গা লাগাইতো না, নিতে বুর্গা তাইরে বুঝা যাইতো না, বুড়া বেটি না জোয়ান বেটি। কিন্তু আমার কোন তোর বুর্গা দেখলে আমরা আরো সরম লাগে। আরো কয়েকটু টিকটকার বানাইছেন বেঠিন, আল্লাহ এটা হেদায়ত দান করুক। কোয়া হো আল্লাহ আমি বুঝে মাতি আমি এই নাস্তিকতার থেকে হরাই গেলাম। ও বাংলাদেশ আর কয় কবিস কয়েকু বাড়াইছেন, ও তা দেখাতে কি বড়া খোয়াই দিস। এলা কি আমার মা বোন তোরে বিশেষ করিয়া ফর্দার উপরে আপনার রাখুক কোয়া, কারণ ফর্দা খরা ফর। আর ফর্দা চিনি এক মানুষ কোনো জিনিস কোনো মানুষে যদি বিয়াও করে তে আরাম পাইব। এর লাগি নারী জাতিরে হর সময় বেষ্টন করবা ফর্দা দিয়া। পয়লা ছোটবেলা তিনি শিক্ষা দিবা, ও বুঝবো তাই মসজিদে গেলে যে আমার লাগি ফর্দা সুন্নত না করো। কিন্তু আমরা ঈদ মানা তিলা কিছু ফ্যাশন বার হয়েছে, উপযুক্ত ফুরি না নিয়া স্টেজ গজল গাওয়াইতরা, হদিসর এবারও থোড়া নিল আইতরা, কোরআনে কারীম তিলাওয়াত থোড়া নিল আইতরা। উলামা আপনার জিজ্ঞাসা করে না, নারী জাতির কণ্ঠ ইয়া থাকলো ফর্দা, নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো। কোনো পর পুরুষ বেগানা পুরুষে যদি নারী জাতির এই সমস্ত আওয়াজগুলা শুনিয়া যদি অন্য কোনো কিছু দিল লইয়া দিনা করল, এর লাগে আপনি নারী জাতিতে ফর্দার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ। আমার বোনিন তোরে আপনারা দিনদার বানাইয়া ফর্দার ভিতরে রাখবা। কারণ বাজারে একটা খোলা কেউ লইলে এগুলো বারে ফর্দা, আপেল লইলে বারে ফর্দা, আম লইলে বারে ফর্দা, চুলা নাই চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফরা খানে ফিফরার বাপ হয় না। আর ফেনাখারি তুলিয়া তৈবা ফিফরায় দাওয়াত দেওয়া লাগে না, অটোমেটিক ইয়া পড়ি যায়। ওলা একজন নারী যখন বেহায়া হইয়া বেফর্দা হইয়া বেলেল্লাপনা অবস্থায় মুখ বার করিয়া আখ বার করিয়া সিনা বার করিয়া রাস্তা বাই আঠে, তে দুনিয়ার বাদ পুরুষে তো নজর দিব লগে বহুত আল্লাহ হলা মানুষের নজর দেয় গিয়া। আল্লাহ মাফ করুক। এর লাগে এই ক্ষেত্রে নিজরে বাঁচাইতে হইলে নারী সমাজে আফসোস লাগে, খাস আলা বেঠাই দেখায় বাড়ির পুরা বেঠা থইয়া বেঠিয়া খাস লো, হাড়িয়ালা বেঠাই দেখায় বাড়ি পড়া। আর না এখন আরেক সিস্টেম বানাইছে অনলাইন অর্ডার, বিয়া করলাই তুমি আর বেটি অনলাইন অর্ডার দেখাব লইতে ওখানে আর বেটার মুখ দেখতে ওখানে, এতে বুঝা যায় আপনি বিয়া করছে না তাই বিয়া করছে, আপনি তাই বাড়ুয়া জামাই না। এর লাগে খাস আলা বেঠাই হাড়িয়ালা মানুষ, হান্ডি বাসনওয়ালা মানুষ, আরো আপনার আরো পিতা কোনো অনলাইনে সামান লই আইন ডেলিভারি বয় নি, হ্যাঁ ডেলিভারি ম্যান হইনি,
ওইটা বাড়িত আওয়া তো হারাম, এটা তো হালাল নাই। আপনার বেটি তাহলে মাত্র কি তার লাগি? হ্যাঁ, এর লাগি তো পরকিয়া সমাজও বাড়িছে, এর লাগি সমাজও পরকিয়া বাড়িছে। আপনি আপনার বেটির মোবাইলও অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া গেছেন, আপনি তো বেঙ্গলোর, আপনি চেন্নাই, আপনি আলগাপুর, তাই খাল লোকে মাত্র বুধরাই লাইনে। এর লাগি কোরআনে না করছে আপনার মেয়েরে, আপনার বোনরে, আপনার মারে বেফর্দা অবস্থায় শরীয়ত সম্মত অবস্থায় বার করিয়া দিতা না, শরীয়তের ভিতরে গন্ডি দিতে গড় রাখো কোয়া। হ্যাঁ, বাজারও যাইতা প্রয়োজন আপনি জামাইকে কোয়া, আপনার বউর কিতা দরকার আপনি আনো কোয়া। শরীয়ত তো ওখান খর নারী জাতিরে তোমার জামাইয়ে দেখান দিব, ওখান তুমি মানিয়ে চলতায়। কিন্তু আমার বোনিতে হইবা না হইছে না, কি হয়েছে না, আমি জ্ঞান নিজে লইয়া জি না। এর লাগে আমার মা বোনিতরে হইয়ার বিশ্ব নবিয়ে ফরমাই যে তা বেটিন তোর জামাই না রাস্তা হইন, না রাস্তা হইন। এই হালত যদি বেটি মারা যায়, আল্লাহ এগুলো জন্য তো দিন না, এগুর কবর দে জাহান্নাম বানাইয়া দিন। খৌ নাউযুবিল্লাহ। লাগি জামাই বিনা পারমিশনে কোনো কিছু হরিত করিও না, লইও না, সেওর কিছু দিও না। একবার নিজের জামাই অধিকার করিও, কারণ এগুলো তোমার উপরে ফর্দ হয়ে গেছে, তার হুকুম মানিয়া তুমি চলতা। এবারে তোমার মোর দিয়ে বিয়া করছে, ও আপনি যত সময় প্যাকেটিং করে রাখবা দুনিয়ার অশ্লীলগুলার অসভ্য মানুষে তোমার মেয়ে, তোমার বউ, তোমার বোনকে ডিস্টার্ব দিত না। আর যদি আপনি খোলামেলা ছাড়ি দেও সে তো জেসা আছে, কারণ গাছও আম থাকলে তো জেসা ইটায় ইটায় আনি ভাই। লেকিন নারী জাতি আমরা সম্পদ, এরা দুনিয়ার সবচাইতে আদরের এক জিনিস, নরম জাতি। সৃষ্টিও আল্লাহ করছে নরম হিসাবে। আল্লাহ তাআলা আপনারা মানে খোয়া শোনার তাকিয়া বেশি বেশি আমল তৌফিক দেখুয়া। আমি মাফ চাইয়ার আপনারা গেছে সময় কম দেওয়ার কারণে। দেখুন আমি প্রোগ্রাম আবদ্ধ ঘুরইছি, আমরা মজবুর প্রত্যেক জায়গা আপনারা যারা অপেক্ষা করি বুয়াত আরো 2 জায়গা বুয়াত বলা না, মজবুর আমরা। এখন যদি আমি সময় নিলাম বা করি হি প্রোগ্রাম মিস হওয়া লাগবে 2টা এক লগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল আয়া জমিন থেকে গেছেন গিয়া, আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানব জাতি হল জমিনের মধ্যে আইবারে ভাই, আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমাইল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন ডরাও, যে পর্যন্ত ডরাইবার তোমাদের হক আছে। আমি আল্লাহ তাআলা কইয়ার আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মাটি দ্বারা হযরতে আদমরে সৃষ্টি করিয়া দুনিয়ার কোন জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। ও খলাকা মিনহা যাওজাহা, আর হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি, তেরা হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। একজনের থাকি আর একজনকে সৃষ্টি করিয়া দুইজনকে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমি আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে রূপান্তরিত জমিন করিয়া দিলাম। আর আমি আল্লাহ দুইজনকে স্বামী স্ত্রী বানাইয়া দিয়া ঘোষণা করলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া আলাইহিস সালাম, ও গাছর নিচে তোমরা যাইও না, ও গাছর ফল তোমরা ভক্ষণ করিও না, নতুবা জমিনও তোমরা জালিম হই যাবাই, আমার হুকুম মান্যকারী জমিন হইবাই। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এল্লাগিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জন্নত সৃষ্টি করিয়া জীবন যাপন দিয়াও অর্ডার করছে ইনো যাইও না, ই গাছের ফল খাইও না, শয়তানে দুঃখা দিব। এর লাগে পুরুষে একলা যতদিন চলে লড়াই করতে পারে শয়তানের লগে, নফসর লগে, কিন্তু বেঠিন জাত ডাল লইলেও নফস বিগড়ি যায় গিয়া। এর লাগে নারী জাতিরে কন্ট্রোলিং করতে হইলে, শয়তান থেকে বাঁচাইতে হইলে একটাই সিস্টেম পর্দা। হযরতে আদম আর হাওয়ারে, হযরতে আদমরে শয়তানে দুঃখা দিতে পারছে না, কিন্তু হযরতে হাওয়া আলাইহিস সালামে দিলাইছে। যদি দিত না তে গন্দুম গাছের ফল খাই না, আইজ আমরাও দুনিয়া তাই না, অত বেদালে ফল সব ঘুরি ফিরি আল্লাহর হুকুম। হযরতে হাওয়ারে আল্লাহ খামারি লইছে, শয়তানে দুঃখা দিয়ে খাইছে, খাওয়াইছে, জন্নতেই বার করে গুছা করে দিলাই আল্লাহ। একজনকে দিদাত দিলা, যেখানটা জাদ্দাতুন খাওয়া হইতো, জাদ্দাতুন শব্দের অর্থ দাদি, মাই হাওয়া আমরা দাদি এবং মা, ওখানটা দিদ্দা হয়। আর হযরতে আদমরে শ্রীলঙ্কার দ্বীপ দিলা। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ আরাফাতের ময়দানে এখানে করার বাদে জমিন